প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। দি রয়্যাল খুলনা শাখার পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমি ডাক্তার আশিক। আজকে আমরা আলোচনা করব তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের সপ্তম অধ্যায় নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদের কিছু জায়গা নিয়ে। এটা তোমাদের কাছে অনেক কঠিন লাগে, যেটা তোমাদের মনে থাকে না, এবং এটা আসলে একটা কঠিন অধ্যায়, কারণ অনেক কিছু তোমাকে মনে রাখতে হয়। তো মনে রাখার জন্য আমরা একটু একটু সহজ করে যেভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। তোমরা আমাদের সাথে থেকে আমাদের এগুলো একটু খেয়াল করবে, ইনশাআল্লাহ তোমরাও পারবা। আমাদের এখানে আজকে দুইটা জিনিস শিখবে। একটা হচ্ছে তোমার পুষ্পবিন্যাস, আর একটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। তাহলে একটা মনে রাখবো, পুষ্পবিন্যাস বা এটাকে পুষ্পমঞ্জরিও বলা হয়। হ্যাঁ, তাহলে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি, যেখান থেকে ফুল আর কি বের হয় যেটা দিয়ে, এটাই পুষ্পমঞ্জরি বা এটাকে পুষ্পবিন্যাস বলি। আর একটা আছে পুষ্পপত্র বিন্যাস। হ্যাঁ, পুষ্পপত্র বিন্যাস বা এটাকে এস্টিভেশন বলা হয়। এস্টিভেশন। হ্যাঁ, তাহলে পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন যেটা, দেখো তোমাদের যে তোমরা জানো যে একটা ফুলের মধ্যে যে পাপড়ি টাপড়ি থাকে, দলমণ্ডল বলি আমরা একসাথে, সেটা কিভাবে আছে সেটা আমরা দেখবো যে এটা পুষ্পপত্র বিন্যাসটা কেমন বা এর এস্টিভেশন কেমন, এটা আমরা আগে দেখবো। যে একটা ফুল আছে, দেখো যে জবা, বিশেষ করে আমাদের জবাটাই বেশি ব্যবহার করছে এরা, এবং এটা একটা আদর্শ ফুল বলা যায়। জবা তুমি সব সময় পাবা। এই জবার মধ্যে আমরা দেখবো, বা একটা ফুলের মধ্যে আমরা দেখবো, সবার তো জবা না, হ্যাঁ, কিন্তু কার কিরকম থাকবে। দেখো যে একটা ফুলের মধ্যে পাপড়িগুলো, ধরো 5টা পাপড়ি আছে, এরকম থাকতে পারে। হ্যাঁ, তাহলে পাপড়িগুলো কি আছে, দেখো কারোর সাথে কেউ লেগে নাই, তাহলে মুক্ত আছে। এরকম যদি হয় মুক্ত বা ওপেন, তাই মুক্ত বা ওপেন যেটা, এটা কার এস্টিভেশন মনে রাখবো, মুক্তভাবে কি ছড়ায়, গন্ধ ছড়ায়, তাহলে গন্ধরাজ। তাহলে গন্ধরাজের এস্টিমেশনটা মুক্ত বা ওপেন, যেহেতু মুক্তভাবে গন্ধ ছড়ায় যায়, তুমি সহজে মনে রাখবা। এরপরে আছে কি, ভালভেট বা প্রান্ত স্পর্শী। হ্যাঁ, মনে করো প্রত্যেকটা পাপড়ি আরেকটা পাপড়ির সাথে প্রান্ত স্পর্শ করে আছে। হ্যাঁ, সেটাকে কি বলা হয়, ভালভেট বা প্রান্ত স্পর্শী। হ্যাঁ, তাহলে প্রান্ত স্পর্শ করে আছে। হ্যাঁ, দেখো তুমি যেরকম যখন একা চলতে পারবা না, তখন কারো ধরে চলবা, তাহলে আমরা সেটাকে বলবো কি, তুমি আরেকজনের প্রান্ত স্পর্শ করে চলতেছো। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না, কিন্তু আমরা এখানে দেখবো এরকম প্রান্ত স্পর্শ করে কারা আছে, যারা হচ্ছে আবাল। হ্যাঁ, তুমি যদি প্রান্ত স্পর্শ করে থাকো তুমি কিন্তু আবাল। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো আবালের আতে হচ্ছে আকন্দ, আতে হচ্ছে আকন্দ, আর বাতে হচ্ছে বাবলা। তাহলে এদের এস্টিমেশন হচ্ছে কেমন, প্রান্ত স্পর্শী। এরপর দেখবো টুইস্টেড বা পাকানো। পাপড়িগুলা একটার মধ্যে আরেকটা পাকায় আছে। হ্যাঁ, যে একটা পাপড়ির এক প্রান্ত বাইরে থাকে, একটা ভেতরে, বাইরে ভেতরে, বাইরে ভেতরে, বাইরে ভেতরে, এইভাবে পাকায় থাকে। তাহলে সেটাকে আমরা বলবো কি, পাকানো বা টুইস্টেড। এই যে পাকানো কার আছে বা টুইস্টেড, আমরা মনে রাখবো এটা আছে তোমার জবা। আর কি আছে, করবী। তা তুমি মনে রাখতে পারো জব করি। তাহলে জব করি মানে কি, জবা, আর করিতে হচ্ছে কি, করবী। হ্যাঁ, তাহলে জব করি, তার মনে রাখবো কি, জবা আর কি, করবী, অর্থাৎ জব করি। এই জবার এস্টিভেশন টুইস্টেড বা পাকানো, এটা এদের দলমণ্ডল বা পাপড়ির ক্ষেত্রে। সেই জবার বৃতির কথা যদি বলা হয়, তখন সেটা হচ্ছে কি, প্রান্ত স্পর্শী। তাহলে জবার বৃতি, এটা হচ্ছে জবার দলমণ্ডল। হ্যাঁ, এটা হচ্ছে জবার বৃতি, কেমন, প্রান্ত স্পর্শী। আবার মুক্ত বা ওপেন হচ্ছে জবার উপবৃতি। হ্যাঁ, তোমার এই অধ্যায়ে জবা আর জবা। হ্যাঁ, তাহলে জবার বৃতি বললে আমরা জবা ফুল নিয়ে একটা পড়াশোনা করবো সামনে ইনশাআল্লাহ। তোমরা এখন আপাতত এগুলো দেখো। জবার দলমণ্ডল বললে টুইস্টেড বা পাকানো, জবার বৃতি বললে কেমন, প্রান্ত স্পর্শী বা ভালভেট, জবার উপবৃতি বললে মুক্ত বা ওপেন। এমনি মুক্ত বা ওপেন আর কি আছে, গন্ধ, মুক্তের সময় পড়বে গন্ধরাজ। ভালভেট বা প্রান্ত স্পর্শী কারা, যারা হচ্ছে কি আবাল, আকন্দ আর বাবুয়া, সাথে জবার বৃতি, টুইস্টেড বা পাকানো হচ্ছে জব করি, জবা আর করবী। এখন আসো আরো তিনটা আছে। একটা আছে তোমার ইমব্রিকেট। ইমব্রিকেট কারা, ইমব্রিকেট। ইমব্রিকেটের ক্ষেত্রে আমরা দেখবো কি, যে একটা পাপড়ির দুই প্রান্তই বাইরে, আর একটার ক্ষেত্রে বাইরে ভেতরে, বাইরে ভেতরে, একটার দুই প্রান্তই বাইরে।
দেখো এর দুই প্রান্তই বাইরে, আরেকজনের দুই প্রান্তই মনে করো ভেতরে। তাহলে এর দুই প্রান্ত ভেতরে, এর দুই প্রান্ত বাইরে। বাকি যারা আছে দেখো ভেতরে বাইরে, ভেতরে বাইরে, ভেতরে বাইরে। তার মানে যে দুইটার ক্ষেত্রে দুই প্রান্ত করে বাইরে থাকবে, দুই প্রান্ত করে ভেতরে থাকবে, এরকম মানে ইমব্রিকেট। ইমব্রিকেট মনে রাখবা ইমা কাকি। ইমা কাকির ইমাতে হচ্ছে ইমব্রিকেট, কাকির কাতে হচ্ছে কালকা সন্ধ্যা, কাতে কালকা সন্ধ্যা, আর কিতে হচ্ছে কৃষ্ণচূড়া। তাহলে কিতে কৃষ্ণচূড়া। হ্যাঁ তাহলে দেখো এরপরে আর কি পড়বো আমরা, এরপরে মনে রাখবো হচ্ছে ইমব্রিকেটের পর আছে কুইন কানসিয়াল। কুইন কানসিয়ালের ক্ষেত্রে কুইন কানসিয়াল যেটা, সেটা আমরা মনে রাখবো কি যে এটার ক্ষেত্রে একটা একটা ছিল, দুইটা দুই প্রান্ত বাইরে, দুইটা দুই প্রান্ত ভেতরে, আর একটা খালি এক প্রান্ত বাইরে এক প্রান্ত ভেতরে। তার মানে এটা একটা একটা ছিল, এখানে দুইটা দুইটা, দুইটা করে ভিতরে দুইটা করে বাইরে, আর একটা যদি বাইরে ভিতরে থাকে তখন সেটা কুইন কানসিয়াল। পরটা হচ্ছে কুইন শপ। তাহলে কুইন শব্দে কি মনে রাখবা, কুইনতে কুইন কানসিয়াল, দন্তার সাথে সরিষা, পথে হচ্ছে পেয়ারা। সরিষা আর কি পেয়ারা। সরিষার আর কি কি আছে এটা যদি জানতে চাও, আমাদের একটা সরিষা ফুলের যে ভিডিও আছে, তোমরা সরিষা খেতে যে আমরা ভিডিও করে তোমাদের পড়াইছিলাম, সেটা তুমি দেখতে পাও। হ্যাঁ তাহলে দেখতে হবে সব, তোমরা আমাদের সাথে থাকবা, ইনশাআল্লাহ সবকিছু তোমাদের সহজ করে দেবো আমরা। হ্যাঁ তুমি শুধু পড়াশোনা করো ভাই, সহজ মানে কি সহজ তুমি বুঝতেই পারছো না, তুমি পড়ো না বলে তোমার কাছে কঠিন, তুমি খালি পড়ে দেখো, তুমি পড়লে তোমার দেখবে তোমার আশেপাশে আর কেউ নাই। হ্যাঁ তাহলে এখন লাস্টে ছিল কি ভেক্সিলারি। ভেক্সিলারি মনে রাখবা যে ভেক্সিলারি যেটা, হ্যাঁ একটার মধ্যে সবগুলো আছে। হ্যাঁ তাহলে এরকম যদি হয় মনে রাখবা ভেক্সিলারি আসছে কি, আমরা পড়তে পড়তে হিমশিম খেয়ে যাচ্ছি, তুমি পড়বা হিমশিম না পড়ে পড়ো ভীমশিম। হ্যাঁ ভীম মানে হচ্ছে ভেক্সিলারি, সিম মানে সিম, আবার সিমের মধ্যে আছে মটরশুঁটি। হ্যাঁ তাহলে সিমতে সিম, আবার মধ্যে আছে কি মটরশুঁটি। তাহলে এটা কেমন ভেক্সিলারি। তাহলে দেখো আমাদের এস্টিমেশন 6টা হয়ে গেছে। হ্যাঁ মুক্ত ওপেন বললে কি গন্ধ ছড়ায় যাচ্ছে, আমরা বলছি প্রান্ত স্পর্শ বললে কি আবাল, হ্যাঁ পাকানো বললে কি জব করি, অর্থাৎ জবা করবি। ইমব্রিকেট ইমাকাকি, কুইন কানসিয়াল কুইন শপ, ভেক্সিলারি ভীমশিম। তাহলে এটা গেল হচ্ছে তোমার পুষ্পপত্র বিন্যাস বা এস্টিমেশন। আরেকটা আছে পুষ্প বিন্যাস, অর্থাৎ পুষ্পমঞ্জরি, যেটা দুই ভাগ করা যায়। হ্যাঁ একটা হচ্ছে রেসিমস আর একটা হচ্ছে সাইমস। রেসিমস আর একটা কি মনে রাখবা সাইমস। এই রেসিমস যেটা সেটা হচ্ছে অনিয়ত বর্ধনশীল, সাইমসটা কিন্তু নিয়ত বর্ধনশীল। সাইমসের উদাহরণ একটাই, সাইমস কারা জবা। তাহলে দেখো জবা কত কিছু পাইলাম সাইমসের মধ্যে, জবা। হ্যাঁ এই যে জবার প্রভৃতি, এখানে জবার প্রীতি, এখানে জবার দল, হ্যাঁ জবা সব আছে। তাহলে এখন আরো আছে, সেটা আমাদের পড়বা। হ্যাঁ রেসিমসের মধ্যে অনিয়ত, এর মধ্যে ভাগ আছে 4টা, এর মধ্যে একটা আছে রেসিম। রেসিমসের মধ্যে কি আছে রেসিমাস। রেসিম বললে কারা সরিষা। আবার আরেকটা আছে কি স্পাইক। স্পাইক বললে কারা, স্পাইক বললে রজনীগন্ধা, রজনীগন্ধা। তাহলে স্পাইক বললে আবার রজনীগন্ধা, দুইটাই অনিয়তভাবে বাড়ে। পার্থক্য কি রেসিমে গোটা থাকে আর স্পাইকের মধ্যে গোটা নাই। তুমি স্পাইক মনে রাখবে, রজনীগন্ধা কি হয় ওই যে স্টিক পাওয়া যায় কিনতে, তাহলে স্টিক থেকে স্পাইক করবা, তাহলে স্পাইক কারা রজনীগন্ধা, রেসিম কারা সরিষা। স্পাইকলেট বললে, স্পাইকলেট বললে আছে কি ধান গম ঘাস। দেখো ধান গম ঘাস, এটা থেকেও 3টা কথা মনে রাখবা, এরা স্পাইকলেট। আবার এরা বিরোধ উদ্ভিদ, বিরোধ উদ্ভিদের মধ্যে দেখো ধান গম ঘাস। আবার দেখো ফাঁপা কাণ্ডের মধ্যে কিন্তু ঘাস গোত্র আছে, ধান গম ঘাস, ঠিক আছে। আবার লাস্টে পড়বা আছে ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম কারা, ক্যাপিচুলাম হচ্ছে মনে রাখবো হচ্ছে গাঁদা আর সূর্যমুখী। তাহলে গাঁদা আর সূর্যমুখী হচ্ছে কি ক্যাপিচুলাম। তাহলে এরা দেখবা এরা হচ্ছে লম্বায় না হয় প্রশস্ত হয়, প্রশস্ত হয় মোটা হয়, তাহলে তারা হচ্ছে কি ক্যাপিচুলাম, গাঁদা সূর্যমুখী। তাহলে আমরা রেসিমসের মধ্যে রেসিম বললে কারা রেসিম সরিষা, স্পাইক স্টিক আছে কার রজনীগন্ধা, স্পাইকলেট বললে ধান গম ঘাস, এরা বিরোধ উদ্ভিদ, এদের ফাঁপা কাণ্ড থাকে। ক্যাপিচুলাম বললে গাঁদা আর সূর্যমুখী। তাহলে দেখো আমাদের পুষ্পবিন্যাস অর্থাৎ পুষ্প মঞ্জরি আর পুষ্পপত্র বিন্যাস মানে এস্টিমেশন, দুইটা
আশা করি তোমাদের ক্লিয়ার। তোমরা একটু বই সামনে নিয়ে দেখে ফেলবা, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।